এককভাবে নির্বাচনে কন্ডাক্ট করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভিতরে এখনো সেই সংখ্যাটা কাটেনি। পিআর সিস্টেমে আপনি 49% এখানে পেয়েছেন, আর কোথাও আপনি 52% পেয়েছেন, আর কোথাও আপনি 10% পেয়েছেন। সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্রেংথটা কি সেটা প্রতিনিধিত্ব হবে এবং সেই প্রফেশন আনুপাতিক হারেই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন। এটা আমরা মনে করি ভোটারদেরকে বেরো দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে, এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার সেটাও আর থাকবে না। কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন? কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চয়তা নেই। উনি টাকা কেন খরচ করবেন? উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই। সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে, দিস ইজ নিউ ফর বাংলাদেশ। বাংলাদেশের নতুন, বিশ্বের নতুন নয়। আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইটসকে নিশ্চিত করবে। আমরা সেই দাবি আমরা উত্থাপন করছি। একটা ক্রেডিবল, ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি ইলেকশন, এটাই গণতন্ত্রের দাবি, এদেশের মানুষের দাবি। এককভাবে নির্বাচনে কন্ডাক্ট করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভিতরে এখনো সেই সংখ্যাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার হবে কিনা। সেই জন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ এই কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে, আমরা ভোট দিতে যেতে পারবো। 2 নম্বরে সরকার কমিটমেন্ট দিয়েছিল আপনারা জানেন। তো তাহলে নির্বাচনের আগেই আরো দুটো কাজ সারতে হবে আমাদেরকে। একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে, সিম্বলিক করতে হবে। সকল বিচারের সময় সম্ভব না, আমরা এটা জানি, কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারে সিনসিয়ার আছে, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে কালপিটদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনবে। আর 2 নম্বর যে সংস্কার, এটা প্রধান উপদেষ্টা বলছেন এটা আমার মূল এজেন্ডা। আগের মতোই যদি আমরা থেকে যাই পুরোপুরি ভাবে, তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্নমেন্টস? যেহেতু লাস্ট গভর্নমেন্ট অবৈধ, এখানে বৈধতা আছে। আর আপনারা জানেন যে প্রায় 2 মাস আমরা সংস্কারের ব্যাপারে অনেকগুলো দল একসাথে বসে এক্সারসাইজ করেছি, আমাকেও প্রচুর সময় দিতে হয়েছে, আমরা ঐক্যমত্যেও পৌঁছতে পেরেছি। কিন্তু হঠাৎ করে সেখানে একটা শ্লথতা আমরা দেখলাম যে আমরা একমত হয়েছি, তারপরে কি? একমত আমরা এই জন্যই হয়েছি যাতে এগুলো ইমপ্লিমেন্ট করা যায়। সেই জন্য আমরা বলেছি এটা আইনের ভিত্তি দিতে হবে, এটা পসিবল। যে বিভ্রান্তি চড়াচ্ছে যে গভর্নমেন্টের সময় এটা সম্ভব না, এটা একেবারেই বিভ্রান্তি এবং মিথ্যাচার। আপনারা জানেন যে পাকিস্তানের 70 যে নির্বাচন হয়েছিল এটা লিগেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে হয়েছিল, তখন তো মার্শাল ল ছিল ইয়াহিয়া খানের। তো সে নজির আমাদের আছে। আমাদের মুজিবনগর সরকার যেটা ছিল প্রায় 9 মান্থস, তো সেটাকে অত একটা প্রোক্লেমেশনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হানা ভোট করছিলেন তখনও সংবিধান ছিল না, উনি হানা ভোটের ভিতরে রেফারেন্ডাম, যেটাকে আমরা বলছি, রেফারেন্ডামের মাধ্যমে প্রেসিডেন্ট হিসাবে বৈধতা নিয়েছে। এবং আরো 2টি রেফারেন্ডামের পরেও আরো 2টি উনি প্রোক্লেমেশন করেছিলেন সেই সময়। আমাদের এরশাদ সাহেবের সময়ও 2টি প্রোক্লেমেশন ছিল। এবার যে গভর্নমেন্ট আছে এটা তো কনস্টিটিউশন নাই, কিন্তু সুপ্রিম কোর্টের একটা অনুমোদনের ভিতরে ওনারা যেটা বলছেন 106 এই ধারায় এই গভর্নমেন্ট এখন চলছে। নির্বাচনের পরে নির্বাচিত সরকারকে, পার্লামেন্টকে এই সব কিছুকে রেটিফাই করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন এটার আইনি ভিত্তিতে এক্সিকিউট করা